আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে একটি ভিডিও এবং পোস্ট ফেসবুকে দেখলাম। সেটি হচ্ছে মামুনুল হক উনি বলতেছে উনি মাজারের বিরুদ্ধে কিংবা মাজার ভাঙ্গার বিষয়ে উনি কোনো কথা বলেনি এবং মাজার ভাঙ্গার ব্যাপারে উনি কোনো হুকুম দেননি। অথচ আমরা স্পষ্ট ভিডিওতে দেখেছি উনি মাজার ভাঙ্গার ব্যাপারে স্পষ্ট বক্তব্য দিয়েছেন এবং খুব জোরালোভাবে তিনি বক্তব্য দিয়েছেন। তারপরে উনি আরেকটি বক্তব্য দিয়েছিলেন, ঈদ মিলাদুন্নবী করা এটি খ্রিস্টানদের কাজ। অর্থাৎ ঈদ মিলাদুন্নবী করা, জন্মদিন পালন করা, এটা খ্রিস্টানদের কাজ। নাউজুবিল্লাহ। এমনি করে আরো অনেক বিভ্রান্তিমূলক বক্তব্য উনি দিয়েছেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের ৩ নম্বর সূরা, ৩ নম্বর পারা, সূরার নাম সূরাতুল আলে ইমরান, ১৮ নম্বর পৃষ্ঠা, ৯ নম্বর লাইন, ৯ নম্বর রুকু, ৮১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ এই আয়াতে বলেন, সর্বপ্রথম আমি আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে রূহের জগতে সর্বপ্রথম আমার নবীজির মিলাদের আলোচনা অর্থাৎ ঈদ মিলাদুন্নবী পালন করেছিলাম। সুবহানাল্লাহ। তাহলে সেই মিলাদুন্নবী করা এটা স্বয়ং আল্লাহ পাকের সুন্নত। এবং সূরা ইউনুসের ৫৮ নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। অর্থাৎ আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করার কথা আল্লাহ কোরআনে ডাইরেক্ট হুকুম দিয়েছেন। এবং আল্লাহর ওলিদের সম্পর্কে সূরা ইউনুসের আল্লাহ ৬২ নম্বর আয়াতে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই সাবধান, খুশিয়ার যারা আমার ওলি হয়েছে তাদের কোনো ভয় নেই, দুনিয়াতেও নেই, আখিরাতেও নেই। অথচ সেই ওলি আল্লাহদের মাজার ভাঙ্গার হুকুম কিন্তু উনি দিয়েছেন স্পষ্ট। তাহলে বোঝা গেল তারা মিথ্যাচার করতে চিন্তা ভাবনা করে না। কিন্তু এখন বর্তমান সোশ্যাল মিডিয়ায় নেটের যুগ, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কোনো জিনিসই গোপন থাকে না, সেটা প্রকাশ হয়ে যায়। উনি কি বলেছেন না বলেছেন সেগুলির প্রমাণ আমার কাছে রয়েছে এবং তার বিরোধিতাও আমি অনেক আগে ভিডিওর মাধ্যমে করেছি। আজকে আবার নতুন করে আপনাদের সামনে কথাগুলি উপস্থাপন করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।